বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে একমাত্র হযরত দাউদ আলাইহিস সালাম কিয়ামতের দৃশ্য দেখাতে পেরেছেন। বনি ইসরাইলে যারা যারা এই দৃশ্য দেখেছেন তারা এই দৃশ্য দেখার পর কখনোই আর পথভ্রষ্ট হয়নি। ইতিহাস বলে একদিন প্রকাশ্যে ঈদগাহের ময়দানে হযরত দাউদ আলাইহিস সালাম কিয়ামতের দৃশ্য সকলকে দেখান। বনি ইসরাইলের যুগে কিছু মানুষ ছিল যারা হযরত দাউদ আলাইহিস সালামকে কিভাবে হেয় করা যেত সেই সুযোগেই থাকত। তাই তারা একদিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলল, হে দাউদ, তুমি যদি সত্যিবাদী হও তবে আমাদেরকে কিয়ামতের আলামত সম্পর্কে বলো। তাদের এই কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, কালকে ঠিক এই সময় তোমরা সকলে ঈদগাহের ময়দানে এসো, আমি তোমাদের সকলকে স্বচক্ষে দেখাবো। পরের দিন সকালে জমা হলো ঈদগাহের ময়দানে সকলেই। দিনটি ছিল ঈদের। তবে ঘটনায় যাওয়ার আগে একটি বিষয় এখানে আনছি যা এই ঘটনার অন্তর্ভুক্ত। বনি ইসরায়েলের যুগে একজন ধনী ব্যক্তি ছিল যার ধন সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহ তাকে অঢেল সম্পদ দান করেছিলেন, কিন্তু সেই ব্যক্তির এই ধন সম্পদের বাহিরেও একটি গরু ছিল যা কিনা তার কাছে সম্পদের চাইতেও অনেক বেশি দামি ছিল। সব সময় গরুটিকে মণিমুক্তা দিয়ে সাজিয়ে রাখত। একদিন এমন হলো যে গরুটি কোনো একভাবে সেই ধনী ব্যক্তির বাড়ি হতে হারিয়ে গেল এবং হারানোর খবর পেয়ে ধনী ব্যক্তিটি পাগল প্রায় হয়ে গেল। সে ঘোষণা দিল যে গরুটিকে ও গরুটির চোরকে ধরে এনে দিতে পারবে তাকে গরুর ওজনের সমপরিমাণ স্বর্ণমুদ্রা দেওয়া হবে। তার এই ঘোষণা সকলের কাছেই পৌঁছালো এবং সকলেই খোঁজাখুঁজি শুরু করে দিল। আর এইদিকে গরুটি একটি গরিব মহিলার বাড়ির কাছে এসে হাজির হলো, যার একটি ছোট্ট ছেলে সন্তানও ছিল। জীর্ণশীর্ণ সেই মহিলাটি দীর্ঘ ৬০ বছর ধরে এক নির্জন গ্রামে থাকত তার ছেলেকে নিয়ে। সেখানে তিনি আল্লাহর ইবাদতেই মশগুল থাকত এবং তিনি খুবই আল্লাহ ভীরু ছিলেন। তাদের সেখানে কোনো ঘর ছিল না। তারা সেখানে একটি তাঁবু টাঙিয়ে রাত যাপন করত এবং তাদের দিনকাল অনেক কষ্টে যাপন হতো। আল্লাহর অশেষ রহমতে তাদের তাঁবুর পাশে একটি ডালিম গাছ জন্ম হয়েছিল এবং সেটিতে প্রতিনিয়তই ২টি করে ডালিম ধরত, যা মা ও ছেলে খেয়ে রাত্রি যাপন করত। কিন্তু হঠাৎ করে যখন সেই গরুটি তাদের তাঁবুর পাশে এসে কিছুদিন ধরে দাঁড়িয়ে আছে, সেই দিন থেকেই ডালিম গাছে আর ডালিম ধরছে না। ফলে তারাও কিছু খেতে পারছিল না। এইভাবেই কিছুদিন চলে যায় এবং সেই বৃদ্ধা মহিলার ছেলেটি বলে, মা, এই গরুটি কার? যখন থেকে এই গরুটি এসেছে তখন থেকেই ডালিম গাছে আর ডালিম ধরছে না। মহিলাটি কোনো উপায় না পেয়ে আল্লাহর কাছে মোনাজাত করতে শুরু করলো এবং সেই গরুটি নিজেই বলছিল যে, হে আল্লাহর বান্দা ও বান্দি, তোমরা আমাকে জবাই করো এবং তোমাদের ক্ষুধা নিবারণ করো। কিন্তু বৃদ্ধা মহিলা কোনোভাবেই তা বুঝতে পারছেন না। তিনি বললেন যে, আমি জানি না এই গরুটি এখানে কেন এসেছে এবং তাকে যদি জবাই করে খাই তবে এটি হারাম হবে নাকি হালাল হবে। তাই আমি আল্লাহ তাআলাকে নারাজ করার কোনো সুযোগ করতে চাই না। কিন্তু বৃদ্ধা মহিলার ছেলেটি ঠিকই বুঝতে পেরেছিলেন যে গরুটি আল্লাহর তরফ থেকেই এসেছে এবং তিনি এটিকে জবাই করে খাওয়ার জন্য পাঠিয়েছেন। ছেলেটি তার মাকে বলল যে, মা, দেখো, যবে থেকে এই গরুটি আমাদের এখানে এসেছে তবে থেকেই গাছে আর ফল আসছে না এবং গরুটি নিজেই বলছে যে আমাকে জবাই করো। অতঃপর ছেলেটি তার মাকে শেষমেশ বোঝাতে সক্ষম হয় এবং তারা গরুটিকে জবাই করে গোশত খায় এবং কিছু অংশ তারা পরবর্তীতে খাওয়ার জন্য রেখে দেয় আর অন্যান্য গরিবদের জন্যও কিছুটা রেখে দেয়। আর এইদিকে সেই ধনী ব্যক্তির সহচারী গরুর খোঁজে সেই বৃদ্ধার বাড়িতে হাজির। সে দেখল যে গরুর গোশত বৃদ্ধা এবং তার ছেলে খাচ্ছে, অপরদিকে গরুর মাথাটি পড়ে আছে। সহচারী দেখে নিজে কিছু গোশত আত্মসাৎ করতে চাইল এবং বৃদ্ধাকে বলল, আমাকে কিছু গোশত দিবেন, আমি খুবই ক্ষুধার্ত। বৃদ্ধা সরল মানুষ, তাকে কিছু গোশত দিল এবং সেই সহচারী বলল, আমাকে গরুর মাথাটি দিন, ওটা আমি নিয়ে যাব। বৃদ্ধা তাকে সরল মনে দিয়ে দিল। অতঃপর সহচারী গোশত ও গরুর মাথাটি প্রমাণস্বরূপ সেই ধনী ব্যক্তিটির নিকটে নিয়ে যায়। ধনী ব্যক্তি এই দৃশ্য দেখে খুবই রাগান্বিত হলো। ঠিক সেই দিন, ঈদের দিন, ঈদগাহের ময়দানে এই বিষয়টি অভিযোগ আকারে ধনী লোকটি হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে নিয়ে যায়
এবং হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, সেই বৃদ্ধা মহিলাকে এখানে আনা হোক। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালামের সৈন্যদল সঠিক প্রমাণ পেয়ে সেই বৃদ্ধা নারী ও ছেলেটিকে গ্রেফতার করে আনলো এবং হযরত দাউদ আলাইহিস সালাম বৃদ্ধা নারীকে বললেন, হে বৃদ্ধা, তুমি কেন অন্যের গরু বিনা অনুমতিতে জবাই করে খেয়েছো? বৃদ্ধা মহিলা তখন সব ঘটনা খুলে বলল। সেই সাথে সেই সহচারীর কথাটিও বলে এবং বলে যে, হে নবী দাউদ আলাইহিস সালাম, আমি একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী ছিলাম। একদিন আমার স্বামী ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়ায় রওনা দেন এবং সেখানে তাকে কিছু অসৎ ব্যক্তি হত্যা করে ও জোরপূর্বক আমাদের সকল সম্পত্তি ছিনিয়ে নেয়। বৃদ্ধা মহিলাটির সকল কথা শোনার পরে নবী দাউদ আলাইহিস সালাম সেই ধনী ব্যক্তিটিকে বললেন, আমি বৃদ্ধা মহিলার তরফ থেকে তোমার নিকটে ক্ষমা চাচ্ছি, আর তোমার যতটুকু ক্ষতি হয়েছে তা আমি পূরণ করে দিব। হযরত দাউদ আলাইহিস সালামের এই কথা শুনে ধনী ব্যক্তিটি বলল, দেখো হে বনি ইসরায়েলের লোকজনেরা, তোমাদের বাদশাহ কি বলে শোনো। অপরাধীকে বাঁচানোর জন্য সে নিজেই সাহায্য করছে। তার এই কথা শুনে উপস্থিত সকলেই দাউদ আলাইহিস সালামকে দোষারোপ করতে শুরু করলো এবং তাদের এমন কথাতে আল্লাহর আরশ কেঁপে উঠল এবং আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী দাউদ আলাইহিস সালামের কাছে বার্তা প্রেরণ করা হলো। জিবরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের নিকটে এসে তাকে বললেন যে, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আপনি সেই ধনী ব্যক্তিটিকে প্রশ্ন করুন, সে যেই গরুটিকে নিজের বলে দাবি করছে সেটি কি আসলেই তার? অতঃপর আল্লাহর নিকট হতে সেই প্রশ্নটি হযরত দাউদ আলাইহিস সালাম যখন ধনী ব্যক্তিটিকে করলেন, এর ফলে ধনী ব্যক্তিটি আরো জোর গলায় বলতে শুরু করলো যে, হে দাউদ, তুমি কি আমার উপর সন্দেহ করছো? এখানে উপস্থিত সকলেই জানে যে এই গরুটি প্রায় ৬০ বছর ধরে আমার নিকটেই রয়েছে। তার এই উত্তরের কারণে আল্লাহর তরফ হতে আরও কয়েকটি প্রশ্ন আসে যে, তুমি কি সত্যিই প্রকৃতপক্ষে এই গরুটির মালিক, নাকি অন্য কেউ এই গরুর মালিক? সেই ধনী ব্যক্তিটি আবারও একই কথা বলে এবং আল্লাহর তরফ হতে আবার প্রশ্ন আসে। আবার প্রশ্ন আসা মাত্রই জিবরাইল আলাইহিস সালাম যেমনটি বলেছেন ঠিক তেমনটি হযরত দাউদ আলাইহিস সালাম বলে যাচ্ছেন। এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে, হে ধনী ব্যক্তি, তুমি মিথ্যা কথা বলছো। মহান আল্লাহর নিকট থেকে এখন তোমার মুখ বন্ধ করে দিয়ে তোমার হাত ও তোমার পাকে কথা বলার জন্য বলছি। হযরত দাউদ আলাইহিস সালামের কথা অনুযায়ী ব্যক্তিটির মুখ বন্ধ হয়ে গেল এবং তার হাত কথা বলতে শুরু করলো। এমন দৃশ্য দেখে উপস্থিত সকলেই চমকে গেল এবং সকলে চুপ হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম ধনী ব্যক্তিটির হাতকে প্রশ্ন করতে শুরু করলেন এবং বললেন, হে হাত, তুমি সঠিক কথা আমাদেরকে বলো, সেই দিন কি হয়েছিল? হাত বলতে শুরু করলো, হে আল্লাহর নবী, সেই দিন সেই বৃদ্ধা মহিলার স্বামীর সাথে এই ধনী ব্যক্তিটি ব্যবসায়ের উদ্দেশ্যে যায়। আসলে সেই ধনী ব্যক্তিটি হচ্ছে বৃদ্ধা মহিলার স্বামীর খুবই ঘনিষ্ঠ একজন। সেদিন তার সাথে রওনা দেওয়ার পরে একটি নির্জন স্থানে এই লোভী লোকটি বৃদ্ধার স্বামীকে ছুরির আঘাতে হত্যা করে এবং পা বলতে শুরু করে যে, হে নবী, এই পা দিয়ে হেঁটে এই খারাপ লোকটি তাকে মেরে ফেলেন এবং তার সাথে থাকা সকল সম্পত্তি হাতিয়ে নেন এবং তার নিকটে একটি ছোট্ট বাছুর ছিল যা সে নিজের বলে এখন দাবি করছে, কিন্তু আসলে সেটি ধনী ব্যক্তিটির নয়। অতঃপর সত্য প্রমাণ হয়ে যাওয়ার পর সেই ধনী ব্যক্তিটিকে তার অপরাধের সঠিক শাস্তি দেওয়া হয় এবং সেখানে থাকা সকলেই এই ঘটনাটি দেখে অবাক হয়ে যান এবং সকলেই ইসলাম গ্রহণ করেন আর কখনোই পথভ্রষ্ট হয়নি। এতে আমরা বুঝতে পারি যে কিয়ামতের দিন আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কৃতকর্মের সাক্ষী দিবে, আমি কি কাজ করেছি কি করিনি। এই হলো দুনিয়ার বুকে প্রথম কিয়ামতের দৃশ্য যা আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম দেখিয়েছিলেন বনি ইসরাইলের যুগে, আর যা দেখে সেই সময়ের কোনো মানুষ কখনোই পথভ্রষ্ট হয়নি।